আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেকদিন পর আবারও একটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে এসেছি, যেগুলো আপনার অনেক অনেক বেশি পছন্দ করেন। ব্লক প্রিন্টের একটা কামিজ তৈরি করেছি। আর এটা হচ্ছে হলুদের উপরে বিভিন্ন কালার দিয়ে কম্বিনেশন করেছি। আর কি কি কালার দিয়েছি, কতটুকু পরিমাণ লেগেছে, আর কি কালার ইউজ করেছি, পুরো ভিডিওতে আমি ডিটেলস আর কি বলবো। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। ব্লক প্রিন্ট করার ক্ষেত্রে প্রথমে যেটা লাগে সেটা হচ্ছে টেবিল সেট আপ করা। ব্লক প্রিন্টের ক্ষেত্রে আপনার যদি টেবিলটা ভালোভাবে সেট না করা হয়, যখন আপনি রঙটা বসাবেন কোনো জায়গায় কাপড়ের রঙটা বেশি লাগবে আর কোনো জায়গায় কম লাগবে। যে জায়গাতে আপনি কাপড়টা কালার করতে যাচ্ছেন সে জায়গাটা একেবারে সমান হতে হবে। উঁচু নিচু হলে কিন্তু কালারটা ভালোভাবে বসবে না। আমি এখানে টেবিলের উপরে করছি, এর জন্য একটা মোটা কাঁথা বিছিয়ে নিয়েছি। আজ হলুদ কালারের একটা কামিজে আমি ব্লক প্রিন্ট করব। আর এই কাপড়টা আমার লেগেছে 2.5 গজের থেকে একটু বেশি। এখন যেহেতু গরম, এর জন্য আমি চেষ্টা করেছি একেবারে নরম যে মানে পাতলা যে কাপড়টা আছে সেটা নেওয়ার জন্য। এটা হচ্ছে বেক্সি ভয়েল, আর এটা আমার কাছ থেকে গজ নিয়েছে 75 টাকা করে। তো আপনাদের যে কোনো জায়গায় মানে আপনাদের অঞ্চলে হয়তো একটু কম বেশি নিতে পারে। তো প্রথমেই কামিজে গলার বা বুকের যে অংশটা সেটাই কিন্তু করে নিলে খুব ভালোভাবে পুরোটা মানে পুরো কামিজটাই আর কি ব্লক প্রিন্ট করা সহজ হয়ে যায়। তো আমি এখানে বুকের কাছে একটু জায়গা ফাঁকা রেখে মানে 6 ইঞ্চির মতো ফাঁকা রেখে দিয়েছি। কারণ এইদিকে গলার অংশটা যখন কাটা পড়বে তখন কিন্তু এই ডিজাইনটা আর দেখাও যাবে না। এর জন্যই উপরের থেকে একটু নিচে আমি ব্লক প্রিন্টটা বসাচ্ছি। তো এখানে আমি একটু লম্বাটে করে যে ডাইসটা আছে সেটা দিয়ে একটা কালার তৈরি করে নিয়েছি। এখানে লাল আর সাদা দিয়ে আমি একটা ম্যাজেন্টা কালার করে নিয়েছি। ম্যাজেন্টা কালারও না ঠিক, এটা ক্যামেরায় কেমন বোঝা যাচ্ছে জানি না, একটু পিঙ্ক কালার টাইপের করে নিয়েছি। সেটাই আর কি এখানে বসাচ্ছি। তবে আমার মনে হয় হলুদ কালারের সাথে ম্যাজেন্টা কালার কিংবা পিঙ্ক কালার মানে গাঢ় যে গোলাপিটা সেইটা ভালো লাগে আর কি। তো এভাবে করেই কিন্তু আমি প্রথমে গলার অংশটা করে নিচ্ছি। অনেক ভিডিওতে আমি কমেন্ট পেয়েছি, অনেক আপু ভাইয়ারা জিজ্ঞাসা করেন যে আমি কী কালার ইউজ করি আর এই কালারটা উঠে যাবে কি না, কতদিন স্থায়িত্ব থাকবে। তো কালারের বিষয়টা যদি আমি বলি, আমি অন্যান্য অনেকবার ভিডিওতে বলে দিয়েছি এই কালারটা কিন্তু খুব সহজে ওঠে না। আপনি একটা থ্রি পিস কিংবা কামিজ কতদিন ইউজ করবেন? 1 বছর, জোর হলে 1.5 বছর, কিন্তু এর ভিতরে কিন্তু কালারটা ফেড হয়ে যায় না, কালারটা নষ্ট হয় না। তবে হ্যান্ড পেইন্ট বা এই ধরনের ব্লক প্রিন্টের যে ড্রেসগুলো আছে এইগুলো ওয়াশ করতে গেলে কিছু নিয়ম মেনে চলতে হয়। যেমন এগুলো ফুটন্ত গরম পানির ভিতরে না দেয়াই ভালো, যেহেতু এটা একটা কালার। আর আমরা কালারটা উপরে জাস্ট সাপ দিয়ে বসাই, এর জন্য এটা কিন্তু গরম পানি পেলে একটু মানে কালারটা উঠে চলে যেতে পারে। তারপরে হচ্ছে আপনার যে ডিটারজেন্ট এটার উপরে দিয়ে যদি আপনি জোরে জোরে ঘষা দেন তাহলে কিন্তু এই রঙটা উঠে যাওয়ার সম্ভাবনা আছে। তাছাড়া যখন আপনারা এই ধরনের ড্রেসগুলো এমনি নরমাল পানিতে ধুয়ে ফেলবেন। আর তাছাড়া যদি ডিটারজেন্ট দিতে চান, খুব অল্প সময়ের জন্য রেখেই এটা ধুয়ে উঠিয়ে ফেলতে হবে। তাহলে কিন্তু এ ধরনের কালার ওঠার সম্ভাবনা থাকে না। তো আশা করি আপু আপনি উত্তর পেয়ে গিয়েছেন। আর এই যে কালারগুলো আমি করছি এই কালারের নামটা অনেকে জানতে চেয়েছেন। এটা হচ্ছে অ্যাক্রেলিকের কালার। আমি কিন্তু 2টা কালার ইউজ করি, একটা হচ্ছে অ্যাক্রেমিন কালার আর একটা অ্যাক্রেলিক কালার। অ্যাক্রেলিক কালারটা হচ্ছে রেডি করা থাকে, এটা হচ্ছে আপনার যে লেস পুঁতি, তারপরে যে দোকানগুলো আছে সুতা এগুলো পাওয়া যায়, ওই দোকানে গিয়ে আপনি যদি বলেন তাহলে হচ্ছে আপনাকে রেডি কালার দিবে। আর এই রেডি কালারগুলোর প্রাইস কিন্তু একটার এক এক রকম থাকে, যেহেতু কালার ভিন্ন এবং হচ্ছে ছোট বড় বোতলে থাকে। এই কৌটাটা ৩৫ থেকে ৫০ টাকা ৫৫ টাকা পর্যন্ত নিয়ে থাকে। আর যেহেতু আমাদের খুলনা অঞ্চলে এরকমই দাম, আর কোথায় কেমন দাম হবে সেটা তো আইডিয়াটা নাই, তারপরেও বলে দিলাম আশেপাশেই হয়তো থেকে যাবে। তো আমি কিন্তু কথা বলতে বলতে আমার কামিজে অনেকটা কাজ এগিয়ে ফেলেছি। উপরে গলার কাছে যে অংশটা করেছি চারিপাশ দিয়ে কিন্তু আমি গ্রিন কালার দিয়ে একটা ফুলের মতো ডিজাইন করে নিয়েছি, সুন্দর একটা নেক পিস করে নিয়েছি। আর এটা হচ্ছে আমি সবুজ কালারের সাথে একটু ইয়েলো কালারও মিক্স করে একটা সুন্দর গ্রিন কালার তৈরি করে নিয়েছি। দেখা যায় যে বাড়িতে কিন্তু সবসময় সব কালার হাতের কাছে থাকে না।
তখন সেই কালার কম্বিনেশনটা আনার জন্য হাতের কাছে থাকা কিছু কালারটা দিয়েই আপনি বাড়িতেই কিন্তু বানিয়ে নিতে পারেন। এতে করে কিন্তু কাজটা আরও সহজ হয়ে যায়। তো কামিজের নিচের অংশটায় কিন্তু আমি একটু কালার ভিন্ন করেছি। প্রথমে আমি গ্রিন কালারটা দিয়েছি, এরপরে আমি ব্লু কালারটা দিয়ে সুন্দর একটা প্রিন্ট করে নিয়েছি। তারপরে আরও একটা পিঙ্ক কালারের বর্ডার দিয়েছি। ফ্রন্ট সাইডটা মনে হচ্ছিল একটু খালি খালি, এর জন্য অপরাজিতা ফুলের যে একটা প্রিন্ট আছে সেটা দিয়েই কিন্তু আমি পুরো বডিতে একটা সুন্দর প্রিন্ট করে নিয়েছি। আর এটা হচ্ছে আমি একেবারে ঠিক যে অপরাজিতা ফুলের যে কালারটা থাকে ব্লু কালার, সেটা রাখার চেষ্টা করেছি এবং পাতাটা গ্রিন রেখেছি। তো পুরো বডিটা ওভাবেই প্রিন্ট করেছি। এখন চলে এসেছি স্লিভে। স্লিপ যেহেতু আমার আলাদা করাই আছে, আমি কাপড় কিন্তু আগে থেকে মেপে নিয়েছিলাম কতটুকু আমার হাতাতে লাগবে। তো সেই অনুযায়ী আমি এখানে যে ডিজাইনটা করে নিচ্ছি। তো কামিজের ফ্রন্ট সাইডে একেবারে নিচে যে পার্টটা করে নিয়েছি সেটার উপরেই মিল রেখে কিন্তু আমি স্লিপটাও করে নিয়েছি। তো এই তো স্লিপের অংশ করা হয়ে গিয়েছে। আর একবারে কামিজের ব্যাক সাইডটা পুরোটা একই রকম করে প্রিন্ট করে নিয়েছি। ইয়েলো কালারের ওপরে কিন্তু ব্লু কালারের কম্বিনেশনটা বেশ যায়, আমার খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বড় এই ডাইসটা দিয়ে কিন্তু আমি পুরো ব্যাক সাইড এইভাবে করেই প্রিন্ট করে নিয়েছি। নেক্সটে কামিজের সাথে ওড়না সালোয়ার দুইটাই প্রিন্ট করব, সেটাও আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব। আর লাস্টে আমি ভিডিওটা দিতে পারিনি একটু সমস্যার কারণে, ছবি অ্যাড করে দিয়েছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো ছবিটা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন পুরো কামিজটা কেমন হয়েছে। আমি একটা ভিডিও আপনাদের জন্য করে রেখেছিলাম, কোনো কারণে হয়তো ভিডিওটা মিসিং হয়ে গিয়েছে। তাছাড়া ভিডিও সম্পর্কিত যদি কোনো প্রশ্ন জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।